আলোচনার এই পর্বে আমি আপনাদের সামনে একটা মৌলিক প্রশ্ন রাখব যে দুর্নীতি আর দুর্নীতিগ্রস্ত লোকেদের সম্পর্কে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আদৌ কি কোনো নৈতিক স্ট্যান্ড নেয়। এ নিয়ে অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। 1996 সালের 16ই আগস্ট পিভি নরসিমহা রাও মন্ত্রিসভার প্রাক্তন টেলিকম মন্ত্রী সুখরামের দুটো বাড়িতে হানা দিয়ে নগদ প্রায় 4 কোটি টাকা উদ্ধার করলো সিবিআই। ওই বছরই সেপ্টেম্বরের একটা মধ্যরাতে লন্ডন থেকে ভারতে পা রাখলেন সুখরাম, গ্রেফতার হলেন। বিচারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 3 বছরের জেল আর জরিমানা হলো। মামলার রায় দিতে গিয়ে মাননীয় বিচারপতি VK মাহেশ্বরী তিনি বললেন যে দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধিরা সমাজের পক্ষে বিপজ্জনক। সুখরাম আর তার ছেলে অনিল শর্মাকে বহিষ্কার করলো কংগ্রেস। অথচ না, চুরি আদালতে প্রমাণিত হওয়া সত্ত্বেও সুখরামের রাজনৈতিক জীবনে কোনো দাঁড়ি পড়েনি। প্রথমে সুখরাম হিমাচল বিকাশ কংগ্রেস নামে নিজের দল গড়লেন, বিজেপির সঙ্গে জোট করলেন এবং বিজেপিকে সরকার করতে সাহায্য করলেন। পরে সেই কোট আনকোট প্রমাণিত চোর সুখরামকে নিজেদের দলে নিতে একটুও দ্বিধা করেনি শ্রমিকের দল বিজেপি।